আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, RK Tailors এর পক্ষ থেকে সকলের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো বন্ধুগণ, আজ আমি তোমাদেরকে খুব সুন্দর একটি গলার ডিজাইন তৈরি করে দেখাবো। তো ডিজাইনটি তৈরি করার জন্য প্রথমে আমি জামাতে গুলগুলা কাটিং করে নেব, ঠিক আছে। তো ডিজাইনটি তৈরি করার জন্য জামাতে আমি প্রথমে গুলগুলা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী কতটুকু চওড়া কতটুকু লম্বা তোমাদের পছন্দ অনুযায়ী গুলগুলা প্রথমে কাটিং করে নেবে, ঠিক আছে, আমার মতন। তো গুলগুলা কাটিং করার পর আমরা কি করব, এরকম চওড়া করে 5 ইঞ্চি চওড়া এবং পরিমাণ মতো কতটুকু লম্বা কাপড় কেটে নিব আমরা কুচি দেওয়ার জন্য, ঠিক আছে। তো 5 ইঞ্চি চওড়া যে কাপড়টি কেটে নেওয়ার পর আমরা এটাকে এরকমভাবে ডাবল ভাঁজ দেব, ঠিক আছে। তো ডাবল ভাঁজ দিয়ে আমরা এটাকে এরকমভাবে সুন্দর করে সম্পূর্ণটা কুচি বানিয়ে নেব, ঠিক আছে। এরকম করে একটু বড় বড় করে সুন্দর করে কুচি বানিয়ে নেব। তো আমার মতন এরকম করে তোমরা কুচি বানিয়ে নিয়ে জাস্ট আমি কি করব, কুচিটিকে সুন্দর করে এরকম করে গলার চতুর সাইডে গলার শেপ অনুযায়ী এটাকে আমি এরকম সুন্দর করে সেলাই দিয়ে বসিয়ে নেব, ঠিক আছে। সম্পূর্ণটা কুচি আমি গলাতে সুন্দর করে গলার রাউন্ড অনুযায়ী এটাকে আমি বসিয়ে নেব। তোমরা আমার মতন এরকম করে সুন্দর করে গলার রাউন্ডে কুচিটি বসিয়ে নেব, ঠিক আছে। তো কুচি বসিয়ে নেওয়ার পর আমরা কি করব, সাদা কাপড় দিয়ে এটাকে পাইপিং করে নেব, ঠিক আছে। সাদা কাপড় দিয়ে এরকম ভাবে আমরা এটাকে পাইপিং করে নেব, ঠিক আছে। এরকম ভাবে পাইপিং করে নেব, সম্পূর্ণটা আমরা পাইপিং করে নেব। এরকম করে ধরে সুন্দর করে আমরা পাইপিংটি বানিয়ে নিব। তো তোমরা আমার মতন করে সুন্দর করে কুচি গলাতে সেলাই দিয়ে বসিয়ে নেওয়ার পর সুন্দর করে এরকম করে পাইপিং বসিয়ে নেবে, ঠিক আছে। তো পাইপিং বসানোর পর এখন আমাদের কি করতে হবে, এক টুকরা বকলম, এক পিস বকলম এরকম ভাবে কেটে নিতে হবে। তো বকলমটির চড়া নেব আমি কত 1.5 ইঞ্চি এবং লম্বাতে নিব প্রায় 7 ইঞ্চি, ঠিক আছে। তো তোমরা যদি আরো লম্বা নিতে চাও তো লম্বা নিতে পারবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। এখন এটাতে আমি কাপড়ের উপর এরকম ভাবে বসিয়ে ইস্ত্রি দিয়ে আমি বসিয়ে নেব কাপড়ের উপর। বকলমটিকে এরকম ভাবে কাপড়ের উপর বসিয়ে নেওয়ার পর এখন আমি বকলমের সাইড দিয়ে এটিকে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে এরকম করে কেটে নেব। এরকম করে কেটে নেওয়ার উপর আমি এটাকে চতুর সাইডে আমি ঘুরিয়ে সুন্দর করে পাইপিং বসিয়ে নিব। তো এরকম করে আমি যেরকম ভাবে পাইপিং বসিয়ে নিয়েছি তোমরা ঠিক এরকম করে সুন্দর করে পাইপিংটি বসিয়ে নেবে, ঠিক আছে। তো পাইপিং বসানোর পর মাঝখান দিয়ে একটু এরকম ভাবে ভাঁজ দেবো।
বাঁশ দিয়ে এটাকে আমি এখানে একটা কাট মার্ক দিয়ে নেব। তারপর আমরা কি করবো, এটাকে মাছ বরাবর একদম স্ট্রেট করে এরকম ভাবে বসিয়ে, এরকম করে চতুর্থ সাইডে আমি এটাকে সেলাই দিয়ে বসিয়ে নেব। একদম সিধা করে বসাতে হবে। তারপর আমরা কি করব, এরকম 3টি সুবোতাম বানিয়ে নেব কাপড় দিয়ে, বানিয়ে নিয়ে এরকম করে একটি করে 3টি সুবোতাম আমরা লাগিয়ে নেব। বন্ধুগণ, ভিডিওটি কেমন হয়েছে? ভিডিওটি যদি ভালো হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবে। আর যদি তোমাদের বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি তোমাদের প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করবো ইনশাল্লাহ। তো বন্ধুগণ, আজকের মতো এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।